চপ মানেই ভীষণ মজার একটি খাবার, আর সেটা যদি হয় ডিম চপ তাহলে কেমন হয় বলুন তো? ভীষণ মজার হয়, তাই না? চলুন শেয়ার করছি আজকের ভীষণ মজার একটি রেসিপি, ডিম চপ। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু আলু গ্রেট করে নিয়েছি, সাথে ডিম 4 ভাগ করে নিয়েছি, সাথে রয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আদা কুচি। তো চলে আসলাম রেসিপিতে। ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে 2টা শুকনো মরিচ ভেঙে দিলাম, সাথে দিয়ে দিলাম প্রায় 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা একদম কুচি করে দিলেই এই ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। হালকা ভেজে নিয়ে এখানে কাঁচামরিচ কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। আজকের এই ডিম চপে আমি কোনো বাটা মশলা ইউজ করছি না। এভাবে একটু করে দেখতে পারেন। সব কিছুই একদম মিহি কুচি করে নিয়েছি, খুব মজার হয় খেতে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস পেঁয়াজ কুচি। আমার কাছে মনে হয় যে চপের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে সেই চপের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসছে, এই মুহূর্তে আমি যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচির সঙ্গে বা রসুন কুচি সব কিছুর সঙ্গে আলু যে গ্রেট করে রেখেছিলাম সেটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুন কুচিগুলো একদম আলুর সঙ্গে খুব সুন্দর করে মাখো মাখো হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আজকে চপে আমি হলুদ ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়া। ঝালের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কাঁচামরিচের পরেও। এটা আসলে আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অল্প করে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এখন সব কিছু আলুর সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আসলে আমার কাছে মনে হয় যে ফ্রাই যে কোনো খাবার একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। তো সে কারণে আমি একটু ঝালটা বেশি পরিমাণে দিয়েছি, আপনারা কেউ চাইলে অল্প করে দিতে পারেন। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেওয়াটাই ভালো হবে। তো আমি মশলার সঙ্গে আলুটা বেশ ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। লাস্টে এখানে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ তেলে রেখেছিলাম ভেজে নিয়ে, সেটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। চপে কিন্তু অবশ্যই শুকনো মরিচ গুঁড়োটা দিতে হবে মাস্ট, এটাতে চপের স্মেলটা অনেক বেশি ভালো আসবে এবং টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমার আলুর পুর কিন্তু রেডি। তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। আসলে হলুদটা দিলে কালারটা সুন্দর আসে। কেউ চাইলে হলুদ ছাড়াই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি চপগুলো কোটিং করার জন্য 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এখন আমি চপগুলো হাতের মধ্যে চাপ দিয়ে, যেভাবে আমরা চপ করি সবসময়, একটু পাতলা লেয়ার করে নিয়ে এর মধ্যে ডিমটা বিছিয়ে দিব। তারপরে আমি পুরো আলুর পুর দিয়ে এটা জাস্ট কোট করে দেব। আসলে আলুর সঙ্গে ডিমের চপটা খুবই মজার লাগে। আর হাফ করে দিলে আসলে সাইজটা অনেক বড় হয়ে যায়। তো যার কারণে আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে হাফ করেও দিতে পারেন, বা কেউ চাইলে গোটাও ফ্রাই করতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো চপ গড়িয়ে দিব। এখন শুধু এই চপগুলো যেটা করতে হবে, রেডি করার পরে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা অবশ্যই করবেন, তা না হলে কিন্তু চপগুলো ভেঙে যেতে পারে। একটু নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি এটা ব্রেড ক্রামে মুড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব হচ্ছে তেলের মধ্যে। তো একে একে সবগুলো আমি এভাবে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। তারপর হচ্ছে একটু বেশি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিব।
তো আমি যেহেতু আমরা অল্প মানুষ, 4টা ভাজার জন্য নিয়েছি আর কিছু গোল করে নিয়েছিলাম, মানে নর্মাল যেভাবে আমরা গোল চপ খাই সেটা ডিম ছাড়াই। আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো তেলটা হালকা গরম হয়ে আসার পরে আমি চপগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম কিন্তু করে নিয়ে তারপরে চপগুলো দেওয়া যাবে না, তাতে পুড়ে যাবে। তো হালকা একটু গরম হয়ে আসলে তারপর চপগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরে লাল হয়ে যাবে, ভেতরে প্রপারলি আর কি ভাজাটা হবে না। তো এখন আমি একটু এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নিব। চপ আসলে এত মজার একটি খাবার, বৃষ্টির দিন হোক বা নর্মাল দিন, এই যে কোনো বিকেলে চপ কিন্তু ভীষণ মজার একটি খাবার। আর রোজা রমজানের মধ্যে তো আরও বেশি মজার লাগে এই খাবারটা। আর কম বেশি সব পরিবারেই কিন্তু এই চপটা করা হয়ে থাকে। আর আজকের চপে আসলে খুব শর্টকাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কোনো বাটাবাটি ঝামেলা নেই, একদম কাটা পেঁয়াজ রসুন দিয়েই জাস্ট আপনারা এই চপটা করে নিতে পারবেন। আশা রেখে আপনাদের অনেক ভালো লাগবে। আর এটার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসে, যেহেতু সব কিছু কুচি করে দেওয়া আছে, এটার একটা স্মেল অন্যরকম আসে এবং খুব মজার হয় খেতে। আপনি একবারেই 3-4টা খেয়ে ফেলতে পারবেন, এত মজার হয়। তো আমার চপগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে, আমি উঠিয়ে নিব তেল থেকে। এখন আসলে এই রেসিপিটা এডিট করতে গিয়ে মনে হচ্ছে এখন পেলে আবার খেতাম, এত বেশি মজার হয় এটা। আর আপনারা চাইলে কিন্তু ডিপে রেখে দিতে পারেন, পরবর্তীতে যখন খেতে ইচ্ছা করবে কিছু সময় আগে বের করে নিয়ে আপনারা ভেজে খেতে পারবেন। তো চপগুলো আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কালারটাই খুব লোভনীয়, তাই না? ভীষণ মজার হয়ে থাকে এই চপটা। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন বাসায়, আশা রাখি ভালো লাগবে আপনাদের। তো এক এক করে সবগুলো চপ আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের ডিম চপ এবং সেই সাথে প্লেন চপ, জাস্ট আলুর চপ। এভাবেই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন, খুবই অল্প সময়ে আপনারা এটা করে নিতে পারবেন। ভীষণ মজার। আর সাথে হচ্ছে মেয়োনিজ এবং সস দিয়েছিলাম, বাসায় বানানো টমেটোর সস, সাথে পেঁয়াজ কুচি। কি আর লাগে বলুন, খুবই মজার। তো এটাই ছিল আজকের রেসিপি। আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে চপটা ভেতর থেকে কেমন হয়েছে। ভীষণ মজার, চারপাশটা ক্রিস্পি, ভিতরে নরম, আর ডিমের স্বাদ, সব কিছু মিলে অসাধারণ। তো আজকের রেসিপি ছিল এটাই। আর লাস্টলি আমি যেহেতু কয়েকটা ডিপে রেখে দিব, সো বক্সের মধ্যে কয়েকটা 5-6টার মতো আমি এই বক্সে করে রেখে তারপর এটার মুখ বন্ধ করে, নর্মাল না, ডিপ ফ্রিজে রেখে দিব। এটা 3-4 দিনের মধ্যে খেয়ে ফেললে জাস্ট অসম। থ্যাংক ইউ সবাইকে রেসিপিটা দেখার জন্য।